সেই স্থানের প্রভাবে যোজন 10 ভূমি, তাহাতে বসয়ে যত জন্তু কীট কিমি। এলাকা জুড়ে মানুষ তো দূরের কথা, সেখানে যত জন্তু বাস করে, কুকুর, বেড়াল, ইঁদুর, শৃগাল, বাঘ, ভাল্লুকও আছে, কীট, কৃমি, এরা যারা আছে ওই 10 যোজন এলাকার মধ্যে, সবারে দেখয়ে চতুর্ভুজ দেবগণে। আকাশ থেকে দেবগণ কিন্তু ওখানে কোনো কৃমিকীট দেখে না, কোনো কুকুর বেড়াল দেখতে পায় না। স্বর্গ থেকে শুধু দেখা যায় সবাই চতুর্ভুজ নারায়ণ। হরি বল, জয় জগন্নাথ। তাহলে জগন্নাথ ধামে যত কিছু বাস করে, পিঁপড়ে থেকে কৃমি, কীট, আরশোলা, টিকটিকি, যা যেখানে আছে 10 যোজন এলাকায়, ওপর থেকে স্বর্গের দেবতারা ওরা দেখতে পায় সবাই চতুর্ভুজ নারায়ণ। অতএব এটা বৈকুণ্ঠ স্থান। তাহলে কি বোঝা গেল ওই জায়গাটা কি? বৈকুণ্ঠ। সবরে দেখে চতুর্ভুজ দেবগণে, ভুবন মঙ্গল করি কহে সে স্থানে। এই সংসারেতে সবচেয়ে মঙ্গলের জায়গা হচ্ছে শ্রীক্ষেত্র পুরী। এটা দেবতারা ডিক্লেয়ার করে দিয়েছে। স্বর্গেতে ওদের যে ট্যুর গাইড আছে, সেখানে ওখানে বলা আছে, ভাই দেবতারা 33 কোটি, তোমরা সুযোগ পেলেই পুরীতে যাও, কারণ ওটা ভুবন মঙ্গল ধাম। নিদ্রাতেও যে স্থানে সমাধি ফল হয়, ওখানে গিয়ে কেউ যদি ঘুমিয়ে পড়ে, পুরীর মধ্যে খুব ভালো ঠান্ডা হাওয়া, কেউ ঘুমিয়ে পড়ল, যে ব্যক্তিটি, মানুষ, কুকুর, বেড়াল, যে যেখানে আছে, যারা ঘুমোচ্ছে তারা সমাধির ফল পাচ্ছে পুরীতে। সমাধি, এই সংসারে সমাধিতে মগ্ন হলে এরমভাবে সমাধিস্থ হয়ে যায়, কৃষ্ণের সঙ্গে লীন হয়ে যায়, সেই ফল ঘুমিয়ে পেয়ে যায়। এত ইম্পর্ট্যান্ট স্থান। শয়নে প্রণাম ফল যথা বেদে কয়, বেদে বলা হয় যখন যদি কেউ শুয়ে থাকে ওটাই প্রণামের ফল পাচ্ছে। ভগবানকে প্রণাম করবে না, দণ্ডবোধ করবে না, করতে পারছে না। কিছু লোক আছে ভগবান জগন্নাথের সামনে কেউ মাথা নিচু করে না, কেউ আছে, এরকম অনেক আমাদের উন্নত হিন্দু আছে যারা ভগবানের সামনে মাথা রেখেছ, হিন্দু করে মানুষ করনি সব। তারাও যদি ওখানে ভুল করে গিয়ে শুয়ে পড়ে শ্রীক্ষেত্র ধামেতে, পুরীতে, তাহলে কি ফল পায়? প্রণামের ফল পায়, প্রদক্ষিণ ফল পায় করিলে ভ্রমণ। আর হাত ধরে ধরে গল্প করতে করতে সমুদ্র তীরে হাঁটছে কি পুরীর রাজপথে কোথাও হাঁটছে, তাতে প্রদক্ষিণের ফল, পরিক্রমার ফল পেয়ে যাবেন আপনারা। ভগবানকে প্রদক্ষিণ করলে যে ফল হয়, শুধু আড্ডা দিলে, আড্ডা, ভাষাটা আমারটা শুনে নেবেন, আড্ডা দিলে সেই ফল পাওয়া যায়। কথা মাত্র যথা হয় আমারও স্তবন। আর সেখানে আজে বাজে গ্রাম্য কথা বলছে, কিন্তু সে কথা ভগবান ধরে নিচ্ছে যে আমার শ্লোক বলছে আমাকে। আর যদি সত্যিকারের কেউ সমাধিস্থ হয় জগন্নাথের নামে, সত্যিকারের করে যদি কেউ জগন্নাথকে প্রণাম করে, সত্যি করে যদি জগন্নাথ শ্রীক্ষেত্র শ্রীধামকে পরিক্রমা করে, আর সত্যি করে জগন্নাথ দেবের স্তব স্তুতি করে, তাহলে কি ফল পাওয়া যায়? যদি না করে এই ফলগুলো পাওয়া যায়। হ্যাঁ, আরও বলছেন জগন্নাথ দেব শিবকে, নিজ নামে স্থান মোর হন প্রিয়, হেন প্রিয়তম। হে শিব, তুমি আমার তো প্রিয়, তুমি জেনে রেখে দাও, আমি যত তীর্থস্থানে বাস করি না কেন, নিজের নামে কোনো তীর্থ রাখিনি, কিন্তু জগন্নাথ ধাম আমি রেখেছি আমার নামে। জগন্নাথ ধাম, পুরুষোত্তম ধাম সব ভগবানের নামে। বলছে এটা আমার নামে একমাত্র স্থান, আর কোথাও নেই। বৃন্দাবন ভগবানের নামে নয়, দ্বারকা ভগবানের নামে নয়। তাহাতে যতেক বইসে সে আমার সম। আর ওই ধামে যত লোক আছে সব আমার মতন হয়ে যায়, সব সারূপ্য মুক্তি পায়, পেয়ে আমার মতন রূপ পেয়ে যায়। চতুর্ভুজ নারায়ণ ওখানে থাকে। সেই স্থানে নাইক ও যম দণ্ড অধিকার। মনে রাখবেন, পুরীতে মরলে যমরাজ তার বিচার করতে পারে না। ও চিত্তগুপ্তকে বলা আছে, চিতুবাবু যাই করো করো বাবা, শ্রীক্ষেত্রের 10 যোজন এলাকায় এর মধ্যে কেউ যদি মারা যায়, তার যেন বিচার আমি না করি। ও বৈকুণ্ঠে ভগবান কৃষ্ণ কি করবে আমার জানার দরকার নেই। তাই আমরা যদি শ্রীক্ষেত্রে গিয়ে মারাও যাই, তা আমাদের বিচার অন্তত পক্ষে যমরাজ করবে না, কৃষ্ণকে না ডাকলেও। আমরা কৃষ্ণকে ডাকি না, আমরা অপদার্থ, কৃষ্ণের সন্তান নই, কুসন্তান আমরা। তাও যদি আমরা জগন্নাথ ধামে বেড়াতে গিয়ে মারা যাই, তাও লাভ আছে।